একটা ছোট প্রান্তে একটি সাদামাটা বাড়িতে থাকতো রহিম মিয়া, তার স্ত্রী জাহানা আর তার ছোট মেয়ে আয়েশা। রহিম ছিল রিক্সা চালক। দিনকাল অনেক কষ্ট করেই তাদের কাটতো, আর জাহানারা সেই টাকা দিয়ে তাদের সংসার চালাতো। চাল ডাল, স্কুলের খরচ, ওষুধ সবকিছু। তাদের সংসারটা বিলাসবহুল ছিল না, কিন্তু ছিল ভালোবাসায় ভরা। কিন্তু সময় তো সবার একরকম কাটে না। একদিন রহিম মিয়া খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন। তখন জাহানারা বললেন, শুনো, আশার স্কুলে নতুন বই কিনতে হবে, খরচ একটু বেশি। রহিম চুপচাপ রইলেন, কারণ সেদিন তার আয় অনেক কম হয়েছিল। জবাবে তিনি একটু রুক্ষভাবে বললেন, তুমি শুধু খরচের কথাই বলো, আমি কি সব পারি? এই ছোট কথা দিয়েই শুরু হয় তাদের ঝগড়া। দুজনই কষ্ট পেল, কিন্তু কেউ বুঝতে চাইল না কারো কষ্ট। জাহানারা কেঁদে ফেলল। পরের দিন সকালে তিনি মেয়েকে নিয়ে চলে গেলেন বাবার বাড়িতে। রহিম কিছু বললেন না, কিন্তু তার ভেতরে এক শূন্যতা জন্ম নিল। দিন, সময়, সপ্তাহ পেরোল। রহিম প্রতিদিন মেয়ের আঁকা ছবিগুলো দেখত আর কাঁদত। তখন তিনি বুঝলেন, সংসার শুধু রুটি আর চাল নয়, একসাথে থাকার নাম, বোঝাপড়ার নাম। একদিন তিনি এক জোড়া বই আর একগুচ্ছ গোলাপ নিয়ে শ্বশুর বাড়ি গেলেন। দরজায় দাঁড়িয়ে বললেন, আমি অভিমান করেছিলাম, কিন্তু ভালোবাসা ভুলিনি। আসো, আমরা সবাই আবার আমাদের ছোট সংসারে ফিরে যাই। জাহানারা চোখের পানি আটকে রাখতে পারলেন না, কেঁদে দিলেন। মেয়ে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। সেদিন থেকে তাদের সংসার আগের মতো সহজ নয়, বরং আরও দৃঢ় এবং গভীর হয়ে উঠেছিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পেরেছি, সংসার মানেই ঝগড়া নয়, সংসার মানে একে অপরকে বোঝা, পাশে দাঁড়ানো আর একসাথে থাকা, সুখে দুঃখে অভিমানে ভালোবাসায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।